নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে এক দুঃখিনী মায়ের গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। অনেক কিছু শিখতে পারবেন একজন দুঃখিনী মায়ের কাহিনী। ছোটবেলায় স্বামী মারা যায়, ছেলে মেয়েদেরকে যতটুকু পারে পড়াশোনা করায়, তাদেরকে বড় করে বিয়ে শাদী করায়। সব কিছু করার পর 5টা ছেলের মা উনি, তার কোনো মেয়ে নাই। না থাকায় 5 ছেলেকে বিয়ে করাইছে। করানোর পর বিয়ের 1 বছর পর 5 ছেলের বউ তার মাকে প্রচুর টর্চারিং করে। বাড়ির যা কাজ কাম আছে সব কাজ কাম এই মাকে দিয়ে তারা করায়। ছেলে একজন থাকে হচ্ছে ঢাকা, একজন থাকে সিলেট, একজন থাকে আপনার ময়মনসিংহ, মানে চাকরির ক্ষেত্রে তাদের এক এক জায়গায় ট্রান্সফার। বউরা থাকে বাড়িতে। এই ডেরার ঘরের মতোই মনে করেন, 5টা টিনের রুম উঠানো, সামর্থ্য যা ছিল গরিব মানুষ এভাবে উঠায় থাকে। তো সেই ছেলের বউরা মহিলারা এমনভাবে কষ্ট দেয়, আর তাদের যত কাজ কাম আছে পুত্রবধূ সব কাজ কাম তারা এই মুরব্বিরে দিয়ে করায়। একদিন হঠাৎ করে ওই মুরব্বি আমার বাড়ি ভিক্ষা করতে আসে। কয় আমি 5 ছেলের বউর কাছে থাকবো না। ছেলে আসলে ছেলের কাছে বলে তোমার মারে অনেক যত্ন করে রাখি। আসলে মূলত অনেক কষ্টে আমি থাকি, এটা ছেলের কাছে তো আমি বলতে পারি না, কারণ ছেলের কাছে আমি বললে আমাকে তো বউরা একবারে হুমড়ি খেয়ে ধরবে। বলতে না পারায় কারোর কাছে কিছু না বলে চুপ করে বাড়ি থেকে সে একটা পোলটা নিয়ে বের হয়ে যায়। 2টা কাপড় সিরা, 2টা পেডিকুট, 2টা ব্লাউজ সিরা, সিরা নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর একদিন হঠাৎ করে আমার বাড়িতে সে ভিক্ষা করার জন্য আসে। আসার পরে তার এই জীবনের গল্প মিনিমাম 1 ঘন্টা আমি শুনলাম। আমার চোখের পানি অঝরে পড়ল। আর চিন্তা করলাম, আসলে এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয়। সারাটা জীবন স্বামীর জন্য করব, স্বামী আপন না। শ্বশুর শাশুড়ির জন্য করব, সেও আপন না। সন্তানের জন্য করব, সেও আপন না। আসলে মূলত এই পৃথিবীতে আসলেই কেউই আপন না। এই পৃথিবীতে আপন একজন ব্যক্তি, সে হচ্ছে আপনার আল্লাহ তাআলা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন উনিই হচ্ছেন আমার সবচেয়ে আপন একজন লোক। এখন কথা হচ্ছে, উনি কেন কষ্ট দেন আমাদেরকে এত? উনিই তো এত আদর ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করছেন। তবে এখানে কথা আছে, উনি কষ্ট শুধু আমাদের একা দেয় নাই, বা একার জন্য কষ্ট সৃষ্টি করেন নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, তার 4 বছর পর মা মারা যায়, তার জন্মের আগেই বাবা মারা যায়। অথচ যেই নবীজি না হলে এই পৃথিবীর কোনো জিনিসই নাকি সৃষ্টি হতো না। কোরআনের ব্যাখ্যায় আমি যতটুকু জেনেছি আমি অতটুকুই বললাম। তাহলে কষ্ট শুধু আমাদের একার জন্য না, আমার নবীও কষ্ট করেছে। তাহলে কষ্ট শুধু ওই ভিক্ষুক মহিলার জন্য না। তো 1 ঘন্টা ওনার কথাগুলো শুনলাম। শোনার পর আমি নিজে নিজে অনুতপ্ত হলাম যে আসলে মানুষ এত নিচু কাজ কিভাবে করতে পারে, এত কষ্টের সন্তান কিভাবে করতে পারে। তো এভাবে 1 বছর মহিলা ভিক্ষা করে, ছেলেরা কোনো খোঁজ নেয় না। ছেলেরা ঘোষণা করে দিছে আমার মা পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। কোনো লোকজন পাড়াপড়শি জিগাইলে যে তো মা কই, ছেলেরা বলে আমার মা পাগল হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। আসলে যে ছেলের বউ জ্বালার ছুটে বের হয়ে গেছে এই কথা ছেলেরা জানে না, জানে হচ্ছে বউরা। বউরা তো স্বীকার করে না, পরের মেয়ে তো জানেনি, তাদের স্বভাব স্বীকার করে না। না করায় তখন 1 বছর পর একদিন হঠাৎ করে মহিলা আমার বাড়িতে আসে। আসার পর অজরে কান্না করে, অজরে কান্না করে একদম চোখ বুক সব ভাসায় ফেলায়। পরে আমি একটা কথাই বললাম যে খালাম্মা, আপনি এভাবে কান্না করেন না, আমার অনেক কষ্ট লাগতেছে, আপনি এভাবে কান্না করেন না। কারণ কষ্ট জিনিসটা আপনার কাছে যেটা এখন অনুভব হচ্ছে, আপনি জানেন
যে ব্যক্তি এই পৃথিবীতে কষ্ট বেশি করবে সবার আগে সে জান্নাতে যাবে। আজকে আপনার ছেলের বউরা আপনার সাথে এই কাজ করছে, একদিন অবশ্যই প্রাকৃতিক নিয়মে এই কষ্ট তারা করবে তাদের সন্তান দিয়ে। আপনি কথা মিলিয়ে নিন। আপনি যদি বেঁচে নাও থাকেন তারপরও একদিন আপনি ঠিকই কবরে গেলেও আপনি এই সন্ধান পাবেন যে আপনার ছেলের বউরা এরকম কষ্টে আছে কেন, তাদের কর্মের কারণে। সবসময় একটা কথা মনে রাখবেন, কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি যদি কোনো মানুষের মনে তিল পরিমাণ কষ্ট দিয়ে থাকেন, এই কষ্ট আপনাকে ভোগ করে যেতে হবে। কোনো না কোনো উসিলাতে আপনার ভোগ করতে হবে কষ্ট। তখন ওই মহিলাটাকে আমার কাছে রেখে দেই, কারণ আমার স্বামী থাকে বিদেশ, আমি একা, আমার কোনো কেউ নাই, একটা সন্তান সেও বিদেশ, স্বামী বিদেশ, তো আমি একা থাকি। তো সেই মহিলাকে আমি দয়া করে আমার বাড়ি আমি রেখে দিই। রেখে দেওয়ার পর ওই মহিলা আমার বাড়িতে থাকে, কিন্তু ওনার একটা অভ্যাস, ওই যে ছেলের বউ বাড়িতে সবসময় কাজ করতো, কাজ করে খেত, তো এই জন্য সে আমার বাড়ি কাজ করে খেতে চাইতো। কিন্তু আমি ওনাকে কাজ করতে দিতাম না এই জন্য, কারণ আমার পৃথিবীতে মা নাই, বাবা নাই, ছোটোবেলা থেকে সব মারা গেছে যাওয়াতে আমি অনেক কষ্ট বড় হয়েছি। তাই আমি কষ্টের মূল্যায়ন করতে জানি, কষ্টকে সম্মান করতে জানি। যার কারণে মুরব্বীকে আমি বলছি আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমার সাথে থাকবেন, গল্প করব, একসাথে থাকব, ঠিক আছে। তখন এই মুরব্বী আমার কাছে থেকে যায়। আজকে 10 বছর আমার কাছে থেকে আজকে মারা গেল উনি। ওনার ছেলেরা কখনোই খোঁজ নেয় নাই, খবর নেয় নাই, তার মা কই গেল না গেল কোনো সময় কোনো খোঁজ খবর নেয় নাই। তাহলে এই যে আজকে উনি মারা গেল, সবাই দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়। খুবই ভালো একজন মানুষ ছিল, ঠিক আছে। আমি তো একদম এক পর্যায়ে ভেঙেই পড়ছি, কারণ উনি ছাড়া আসলে ডাইনে বাই আমি তার কিছুই চোখে দেখি নাই। ওনাকে আমি আমার অনেক আপন একজন মানুষ মনে করছি। যত গল্প, কষ্ট, দুঃখ সব কিছু ওনার সাথে আমি শেয়ার করছি। খুব ভালো লাগছিল আমারও জীবনটা খুব সুন্দর কাটছিল। এরকম একটা মানুষ পেয়ে আমি খুব খুশি ছিলাম। তো আমি আল্লাহ তাআলার কাছে একটা কথাই প্রার্থনা করব যে আল্লাহ সন্তান দাও, তবে এমন সন্তান দিও না। আর পৃথিবীতে মানুষকে পর করে, সবাই পর এটা আমি জানি, কারণ একটা মানুষ সারা জীবন যদি আমরা একটা মানুষের সাথে থাকি তারপরে সেই মানুষটাকে চিনা এটা হচ্ছে অসম্ভব। কারণ সব কিছু চেনা যায় কিন্তু মানুষ চেনা যায় না, ঠিক আছে। পশু পাখি চেনা যায় কিন্তু মানুষ চেনা যায় না, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। তো যাই হোক, প্রত্যেকটা বাবা মার উসিলায় বা ছেলে সন্তানের উসিলায় আমার তরফ থেকে একটা মেসেজ, বাবা তোমরা কোনো দিন বাবা মারে কষ্ট দিবা না। যে মানুষ তার মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথাটা মিলিয়ে নিও, ইভেন কথাটা চিরন্তন সত্য, এটা আমার নবীর ঘোষণা। কেউ যদি তার বাবা মাকে কষ্ট দেয়, পৃথিবীতে তুমি কাকে কষ্ট কতটুকু দিলা সেটা তোমার মন জ্বলে, কিন্তু তুমি যদি তোমার বাবা মাকে কষ্ট দিয়ে থাকো তাহলে তুমি কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না।